প্রবাস থেকে দেশে ফিরে বাবার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তরুণ উদ্যোক্তা রাসেল হোসেন। বিদেশের চাকরি ছেড়ে তিনি ফের ধরেছিলেন বাবা শওকত হোসেনের কমলার বাগানের হাল। আর সেই সিদ্ধান্তই বদলে দিয়েছে তার জীবন, বদলে দিয়েছে একটি এলাকার কৃষিচিত্র। কমলা 250 থেকে 300 টাকার মধ্যে বিক্রি করতেছি। আলহামদুলিল্লাহ আশাবাদী যে একটু লাভ হবে। প্রায় 6 বছর আগে 1.5 বিঘা জমিতে রোপণ করা হয় ছোট জাতের কমলা গাছ। প্রথম দিকে গাছগুলোতে কাঙ্ক্ষিত ফলন ছিল না। নানা সমস্যায় হতাশ হয়ে পড়েছিলেন পরিবারের সবাই। কিন্তু 2021 সালের শেষ দিকে প্রবাস ফেরত রাসেল যখন পুরো বাগানের দায়িত্ব নিলেন, তখনই শুরু হলো পরিবর্তনের যাত্রা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই বাগানের সাথে কাজকর্মে জড়াই গেছি। এখন কমলা বাগানে বা পেয়ারা বাগান আছে, আমার কমলা আছে, পেয়ারা আছে, মালটা আছে, ড্রাগন আছে, লেবু আছে। এগুলো সবই করতে ভালো লাগে। কমলা চাষে অভিজ্ঞতা না থাকলেও ইন্টারনেটে বসে দিনরাত গবেষণা, কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ আর নিয়মিত পরিচর্যায় ফিরতে থাকে বাগানের হারানো প্রাণ। 2024 সালই যেন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। বাগান জুড়ে ছড়িয়ে পড়ে কমলার সাদা ফুল, আর কয়েক মাসের ব্যবধানে সেই ফুল রূপ নেয় টকটকে কমলায়। কমলার চারা আছে 60টি। আর কৃষি অফিস থেকে বাগান উপলক্ষে আমি কোনো হেল্প পাইনি, সহযোগিতা পাইনি। এছাড়া এমনি যেই খাদের দরকার সেটা আমি পাইছি। পাইকারি বিক্রির পাশাপাশি স্থানীয় ক্রেতাদের জন্য খুচরাও বিক্রি হচ্ছে জমজমাটভাবে। শুধু তাই নয়, রাসেলের বাগান এখন মানুষের কৌতূহলের জায়গা। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন ফরমালিন মুক্ত কমলা কিনতে ও বাগান দেখতে। কমলার বাগান, এখানে বিভিন্ন প্রকার ফল রয়েছে, যেমন মালটা আছে, ড্রাগন আছে, পেয়ারা আছে, বড়ই গাছও আছে। তো আমাদের দেশের জন্য এটা আসলে খুব ভালো, কারণ বর্তমানে অনেক শিক্ষিত বেকার যুবক আছে যারা চাকরির পিছনে ছুটতেছে। তো আমাদের উচিত চাকরির পিছনে না ছুটে এরকম ক্ষুদ্র পরিসরে কিছু একটা করা উচিত। কৃষি অফিস থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। আগামীতে মানসম্মত চারা ও কৃষি ঋণের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। বাগান এক্সটেনশনে কোনো সহযোগিতা লাগে, সেক্ষেত্রে ন্যায্য মূল্যে সর্বোচ্চ ভালো চারা আমাদের মাদারীপুর যে হর্টিকালচার সেন্টার আছে, সরকারি নার্সারি যেটা বলে থাকে স্থানীয়ভাবে, সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে সমন্বয় করে আমরা সর্বোচ্চ ভালো মানের চারা ন্যায্য মূল্যের জন্য পেতে পারে এই সহযোগিতা করে। এর পাশাপাশি যদি স্থানীয়ভাবে আমাদের সাথে সমন্বয় করে যদি কৃষি লোন নিতে আগ্রহী হন, এখানে বিভিন্ন ব্যাংকে 4% প্রফিটের যে লোনের ব্যবস্থা আছে, আমরা এই লোন পেতে তার পাশে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করছি। মাদারীপুরের শিবচরের দত্তপাড়া মৃধাকান্দির রাসেলের কমলার বাগান এখন শুধুই একটি কৃষি উদ্যোগ নয়, এটি একটি অনুপ্রেরণার গল্প। রাসেল প্রমাণ করেছেন মনোযোগ, যত্ন আর অধ্যবসায় থাকলে একটি ছোট্ট বাগানও বদলে দিতে পারে ভাগ্যের চাকা। রাজীব বিশ্বাস, কালবেলা।